আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রজেক্ট লাইফের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমাদের হাতে আনবক্সিং এন্ড রিভিউ করার জন্য আছে K35 এই ওয়্যারলেস মাইক্রোফোনটি। এটি খুবই চিপ অ্যান্ড লো বাজেটের একটি ওয়্যারলেস মাইক্রোফোন। আজকে আমরা এটার প্রাইস, পারফরমেন্স অ্যান্ড স্পেক্স সহ বিস্তারিত আলোচনা করব এবং সবশেষে শেয়ার করবো এটাতে আপনি ইনভেস্ট করবেন কিনা সে ব্যাপারে আমার পার্সোনাল অপিনিয়ন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাকে প্রথমবারের মতো দেখে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, কথা আর একদম বাড়াচ্ছি না, উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। বক্সটা ওপেন করার সাথে সাথে আমরা দুটো ট্রান্সমিটার ইউনিট পাবো এবং একটি রিসিভার ইউনিট পেয়ে যাচ্ছি এবং সেই সাথে এই ডিভাইসগুলোকে সার্চ করার জন্য একটি USB টাইপ C চার্জিং কেবল পেয়ে যাচ্ছি। সো দ্যাটস ইট, খুবই সিম্পল ছিল। অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে একটু কথা বলা যেতে পারে। বিল কোয়ালিটি ঠিকঠাক আছে। একটা ইউনিট আমি এখানে ইউজ করছি অলরেডি, আপনারা হয়তো নোটিস করেছেন এখানটাই আছে একটা ইউনিট। বিল কোয়ালিটি এটার যে বাজেট সেটা অনুযায়ী ঠিকঠাক আছে। সহজ কথাই, অনেক বেশি ভালো না। তো আপনারা এখানটায় একটা পাওয়ার বাটন পাবেন যেটা প্রেস অ্যান্ড হোল্ড করে ধরলে এটা অন হয়। মেবি এটা 3 সেকেন্ড এবং আরেকবার যদি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন এটা অফ হয়ে যাবে। এ পাশে আসলে হচ্ছে একটি USB টাইপ C চার্জিং ফিমেল পোর্ট পাবেন যেটা দিয়ে এটাকে রিসার্চ করতে হয় এবং এটা একবার চার্জ করলে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ইউজ করেছি। তারপর এবং একই সাথে রিসিভার যে ইউনিটটা আছে যেটা আমার এই মুহূর্তে আমার পিসিতে কানেক্ট আছে, আপনারা যেখানে একটা গ্রিন লাইট ইন্ডিকেট করছে ওইটা হচ্ছে যে রিসিভার ইউনিটটা। আমি একটু ফোকাস করে দেই। এই যে এই ইউনিটটা হচ্ছে রিসিভার ইউনিটটা এবং ওইটা তো হচ্ছে এরকম একটা এখানটায় পাওয়ার বাটন পাবেন অ্যান্ড USB টাইপ C কেবল পাবেন রিসার্চ করার জন্য এবং এখানটা একটা ক্লিপ আছে সাথে ক্লিপ করে দেওয়ার জন্য মাইক্রোফোনটা। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। সো চলেন আমরা এবার একটু আউটডোর কন্ডিশন এটা কেমন অডিও ক্যাপচার করে সেটা টেস্ট করি। সেজন্য আমরা চলে যাব আউটডোরে। সো লেটস মুভ। প্রিয় দর্শক, K35 এই ওয়্যারলেস মাইক্রোফোনের সাউন্ড টেস্ট করার জন্য আমরা এখন আউটডোরে আছি এবং এর যে রিসিভার ইউনিটটি সেটি আমার ফোনের সাথে কানেক্ট করা আছে এবং এর যে দুটো ট্রান্সমিটার ইউনিট হয় তার একটি ইউনিট আমার টি শার্টে ক্লিপ করা আছে এবং এই মুহূর্তে আমার থেকে আমার ফোনের যে দূরত্ব সেটি 5 ফিটের মতো এবং এখান থেকে এরকম একটা অডিও এটা ক্যাপচার করছে। হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন K35 এই ওয়্যারলেস মাইক্রোফোনের র একটা অডিও, কোনো প্রকার এডিট এখানে করা হয় নাই, একেবারে র একটা অডিও আপনারা শুনতে পাচ্ছেন। হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। প্রিয় দর্শক, এখন আমি যেটা করব আমার থেকে ক্যামেরার যে দূরত্ব সেটি একটু একটু করে বাড়াতে থাকবো এবং দেখব এটা কেমন অডিও ক্যাপচার করে। প্রিয় দর্শক, রাইট নাও আমি আমার ক্যামেরা থেকে 15 ফিটের মতো দূরত্বে আছি এবং এটি এখান থেকে এরকম একটা অডিও ক্যাপচার করছে। হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। প্রিয় দর্শক, আমরা এর দূরত্বটা আরও বাড়িয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, রাইট নাও আমি আমার ক্যামেরা থেকে অলমোস্ট 20 ফিটের মতো দূরত্বে আছি এবং এখান থেকে এটা এরকম একটা অডিও ক্যাপচার করছে। হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। প্রিয় দর্শক, এখন আমি এর দূরত্বটা আরও বাড়িয়ে নেব। প্রিয় দর্শক, রাইট নাও আমি আমার ক্যামেরা থেকে অলমোস্ট 13 ফিটের মতো দূরত্বে আছি এবং আমার যে রিসিভার ইউনিটটি সেটিতে স্টিল গ্রিন লাইট ইন্ডিকেট করছে। দ্যাট মিনস এটা স্টিল কানেক্টেড এবং এই মুহূর্তেও এটা অডিও রেকর্ড করার কথা এবং এখান থেকে এটা এরকম একটা অডিও ক্যাপচার করছে। হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। প্রিয় দর্শক, আমাদের টি শার্টের যে ট্রান্সমিটার ইউনিটটি ক্লিপ করা ছিল সেটা এখন আমি খুলে আমার হাতে নিয়ে নিয়েছি এবং এটা মুখের কাছে ধরেছি এবং এখান থেকে এটা এরকম একটা অডিও ক্যাপচার করছে। হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আউটডোর কন্ডিশনে K35 এই ওয়্যারলেস মাইক্রোফোনের অডিও টেস্ট এবং এখানে মোটামুটি পাশে একটা রাস্তা আছে এবং গাড়ি ঘোড়া চলছে, এটার একটা সাউন্ড আছে এবং হালকা বাতাসের যে ব্রিজ সেটা আছে এবং পশু পাখির যে সাউন্ড সেটি আছে। সো সব মিলিয়ে হিউজ পরিমাণে বলবো না, বাট মোটামুটি লেভেলের নয়েজ এখানে আছে এবং এই কন্ডিশনে এই মাইক্রোফোনটা এরকম কোয়ালিটির একটি সাউন্ড ক্যাপচার করে। সো আই থিঙ্ক আপনারা এতক্ষণ একটা প্রপার আইডিয়া পেয়ে গেছেন এই মাইক্রোফোনটা কেমন কভারেজ এরিয়া আপনাকে প্রোভাইড করবে এবং কেমন কোয়ালিটির অডিও ক্যাপচার করবে।
সো এখন আসেন এই মাইক্রোফোনটাতে আপনি ইনভেস্ট করবেন কিনা। সো বেসিক্যালি এটা হচ্ছে খুবই এন্ট্রি লেভেলের এন্ড চিপ বাজেটের একটি ওয়্যারলেস মাইক্রোফোন। সো এটা থেকে ডেফিনেটলি আপনি খুব হাই ডেফিনেশনের অডিও আশা করতে পারেন না, যেহেতু এটা হচ্ছে একেবারে লো বাজেটের এন্ট্রি লেভেলের একটি ওয়্যারলেস মাইক্রোফোন। আপনার যদি ওয়্যারলেস কানেক্টিভিটির জিনিসটা যদি পাশে রাখেন, আই থিঙ্ক যদি শুধু অডিওর কথা চিন্তা করেন, আমার মনে হয় আপনি এটার থেকে ইনভেস্ট না করে আপনি যদি এই বাজেটে আরও যেসব ওয়ার্ড মাইক্রোফোন আছে লাইক হচ্ছে বয়া বাই M1, এটা হচ্ছে খুবই ওয়েল নোন একটি মাইক্রোফোন এবং জাতীয় মাইক্রোফোন খ্যাত এই ওয়ার্ড মাইক্রোফোনটাতে ইনভেস্ট করতে পারেন। আই থিঙ্ক এটার থেকে ওইটাতে আরও বেটার সাউন্ড পাবেন। এটাতে জাস্ট একটা জিনিসই আপনি পাবেন, সেটা হচ্ছে এটা ওয়্যারলেস, এবং এই ওয়্যারলেস ব্যাপারটা যদি আপনার খুব বেশি দরকার না হয়, আমার মনে হয় আপনি যেসব অপশনের কথা বললাম সেগুলোতে ট্রাই করতে পারেন। আমার মনে হয় সেটা বেটার হবে। কিংবা আপনি যদি একেবারেই নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন এবং আপনার যদি আউটডোরের শ্যুট না থাকে, আমার মনে হয় আপনি এই রেঞ্জের আরও যেসব ওয়্যার্ড মাইক্রোফোন পাওয়া যায় সেগুলোতে ইনভেস্ট করতে পারেন। আমার মনে হয় এটা থেকে বেটার সাউন্ড কোয়ালিটি ওটাতে পাবেন। আর আপনার যদি একান্তই দরকার হয় যে না আমার ওয়্যারলেসই লাগবে এবং হচ্ছে আউটডোরে প্রচুর শ্যুট টুট করতে হয়, তাহলে আমি যেটা আপনাকে সাজেস্ট করতে পারি, আপনি কিছুদিন ওয়েট করতে পারেন, আপনার বাজেটটা একটু ইনক্রিজ করে দেন অন্য কোনো সলিউশনে যেতে পারেন। এখন চাইনিজ ব্র্যান্ডের অনেকগুলো ওয়্যারলেস মাইক্রোফোন পাওয়া যাচ্ছে যেগুলোর সাউন্ড কোয়ালিটি এটার থেকে অনেক বেশি বেটার হবে। এবং এটাতে আমি আরেকটা ইস্যু নোটিস করেছি, সেটা হচ্ছে এটা সব স্মার্টফোনে কিন্তু সাপোর্ট করছে না। ফর এক্সাম্পল আমার ফোনটা হচ্ছে Realme 5 Pro, এটাতে আমার যে ডিফল্ট ক্যামেরাটা আছে সেটাতে কিন্তু এটা সাপোর্ট করে না। আমাকে এটা ইউজ করতে হলে ফিল্মিক প্রো নামে একটি থার্ড পার্টি অ্যাপ আমাকে ব্যবহার করতে হচ্ছে এটার অডিওটা নেওয়ার জন্য। এখানে একটা জিনিস অ্যাড করা যেত, সেটা হচ্ছে এরা যে USB Type-C কেবলটা দিয়েছে সেটা যদি স্প্লিট করে দিত, তাহলে আমার মনে হয় একই সাথে আমরা 3টি ইউনিট বা 2টি ইউনিট যে কয়টা লাগে একসাথে রিসার্চ করে ফেলতে পারতাম। আমার মনে হয় এটা বেশি ইউজার ফ্রেন্ডলি হতো। যাই হোক, যত ফিচারের কথাই সামনে আনবেন বারবারই আপনাকে সেই বাজেটটার কথা মাথায় রাখতে হবে। আমার মনে হয়েছে ইনিশিয়ালি এটা যা প্রোভাইড করতেছে চলনসই। ওভারঅল যে আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে খুব একটা খারাপ না, আবার খুব বেশিও না, যা আছে ঠিকঠাক আছে বাজেট ওয়াইজ। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপফুলি ভিডিওটা এনজয় করেছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ এ থামস আপ। কোনো করে থাকলে কমেন্ট সেকশনে জানান। আপনার ফ্রেন্ডস কিংবা পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।